জুনিয়র লেভেল অথবা ওয়ার্ডের লেভেল। এই যে ওয়ার্ডার, এই যে এর মাঝখানে পানি আছে না? মাঝে থাকবে। আর লেভেলটা কি? পুকুরের পানির উপরে ভাগটা কি সমতল? লেভেল আনুভূমিক, হরিজন্টাল আনুভূমিক লেভেল গোলাকার। হ্যাঁ, যে গোল করে তার পেশায় অথবা যেখানে এটা কাজ প্রবেশ করবে না, যেখানে এই কমিউনিকেশন প্ল্যানটা প্রবেশ করবে না, সেখানে লং নজ দিয়ে কাজ করতে হবে। দুটোর কাজ একই, দুটোর কাজ কাটা যাবে, ধরা যাবে, মুসরানো যাবে। কাটার জন্য কি এই যে কাটার জন্য কি এখানে তার কাটতে পারি, কাটার জন্য কাটা যাবে। কম্বিনেশন প্লাট দিয়ে লং নোজ প্লাট দুটো একই জিনিস, কাটা যাবে। কাটতে যাবে কি এখানে ঘাটে রাখতে হবে, চাপ দিলে কেটে যাবে। ধরাও যাবে কোনো কিছু, আগে মুসরানো যাবে। এই যে কম্বিনেশন প্লেয়ার, লং নোজ রাউন্ড নোজ প্লেয়ার। কোন মাপার জন্য? চ্যানেল কাটছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? চ্যানেল কাটবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে? কাটতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? কাটতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি। এই 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ মাপা যায়। এই সাত দিক করা যায় 90 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণ মাপা যায়। 45 ডিগ্রি এর কোণ আছে না, আর 90 ডিগ্রি কোণ মাপা যায়। ঠিক আছে, কোণ মাপার জন্য, কোণ মাপার জন্য কি কিভাবে করবো? আর চ্যানেল কাটবো কি দিয়ে? চ্যানেলের কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 এরকম রাখবো। নাম লেখার নাকি ট্রাই স্কয়ার। সাইডটা বলের মতো, এটার নাম হচ্ছে বল বিট। আটা পুরো হ্যামার এরকম থাকে, ওটার ভিতরে কি এরকম থাকে পুরো হ্যামার। লোহাটা যদি কিভাবে করবো? পুরো হ্যামার। আর হ্যামার দিক করে বিলাই কি আবার কি পুরো হ্যামার দিয়ে ঠিক আছে। ভাঙা যায় বল ফিট হ্যামার আর সফট হ্যামার। সব নরম হ্যামার কেন? ওই তারের ফ্যানের কয়েল যখন বাঁধে, ফ্যানের কয়েল, মোটরের কয়েল, জেনারেটর কয়েল যখন বাঁধে, তখন কিন্তু ওই হ্যামার, ওই লোহার হ্যামার ব্যবহার করা যায় না। হালকা হালকা কি বাড়ি দিয়ে ওই উঁচু নিচু কম করে। হ্যাঁ, এখানে যদি আমরা তারের উপর যদি এটাতে বাড়ি দিই, তারের উপরে ইনসুলেশন আছে, তারের উপরে পাতলা ইনসুলেশন আছে, সুপার এনামেলে ওর উপরে। তারের উপরে যে ফ্যানের যে 34 বা 32 সাইজের তার ব্যবহার করি, ওই বাড়ি দিলে কি ওর পাতলা ইনসুলেশন আছে, কিসের? সুপার এনামেলে। ওটা বাড়ি দিলে ওই ইনসুলেশনটা উঠে যাবে। আর ইনসুলেশন উঠে গেলে আমাদের ঘরে ধান দেওয়ার সময় কি ইস্পাতে অথবা এটা ঘষে ঘষে কি মাথাও অসমতল আছে, ঘষে কি ঘষে অসমতল করা, অসমতল কিছু কিছু আছে, এটা কি ঘষে ঘষে সমান করা বা ক্ষয় করা যায়। এটা কি ঘষে ঘষে ছোট করবো, অল্প একটু ছোট করা যাবে না? স্যার হবে তো। ফাইল দিয়ে কি করো? ফাইল দিয়ে নাম কি? ফাইল দিয়ে কি করবো? মসৃণ করা, অসমতল আছে ঘষে সমান, ঘষে কি সমান করা। ফাইল কানেক্টিং দুধ হতে পারে, চুম্বক ম্যাগনেট আছে, মাথাটা ভালো ম্যাগনেট আছে। আমরা কাজ করার সময় কখনো কি
এটা লেখা দেবো না আর এটা স্কুল হবে 19 এখানে কুকার নামটা কি রে নাম হলো কুকার তাহলে কি কুকার আরে ঠিক না কিন্তু এখানে আমরা পুরো সিদ্ধ করার জন্য স্ক্রু লাগানোর আগে হালকা একটু সিদ্ধ করে নিলাম তারপরে স্ক্রুটা সহজে কি সিদ্ধ করতে লাগানোর আগে কি এটা সিদ্ধ করতে হয় কী করবো কুকার দিয়ে কুকার এরপর কে আসে পরীক্ষা এটা আসে কুকার এর নাম আছে কুকার নাম মনে রাখবো কুকার ইলেকট্রিশিয়ান নাইফ চাকু ইলেকট্রিশিয়ান নাইফ সাবধানে হাত ধরে না করে আমি জানি চাকু ইলেকট্রিশিয়ান নাইফ বা চাকু এটা কাটার জন্য হ্যাঁ তার ইনসুলেশন কাটবো কাটতে পারি আবার কি একবারে ধার আছে এখন ধার নাই স্ক্র্যাপিং করতে পারি ঘষতে পারি ঘষে তার উপরে পাতলা আবরণ আছে সেটা কি করতে হয় জয়েন্টের ক্ষেত্রে অ্যাটেনশন প্লিজ জয়েন্টের ক্ষেত্রে আমরা কুকার এই যে কাজ আছে কিন্তু 2 নম্বর ধাপে কি কাজ আছে স্ক্র্যাপিং করতে আমার কি নাইফ লাগবে তারপর যে মাঝে ধান নাই ওটা দিয়ে ঘষতে হবে তারকে ঘষে পাতলা আবরণটা রিমুভ করতে হবে তারের উপর যে পাতলা আবরণ আছে যে ইনসুলেশন আছে সেটা কি উঠাতে হবে ঘষে হ্যাঁ তাহলে স্ক্র্যাপিং করার সময় করতে হবে নাইফ ব্যবহার ফোন আছে না ফোন আসছে ইলেকট্রিশিয়ান নাইফ বলবো এখানে ইলেকট্রিশিয়ান নাইফ বিভিন্ন ধরনের আছে এখানে আমরা নাইফ দিয়ে বলবো ঘাম ঝরে যায় সব জানি কিন্তু বলতে পারে না লিখতে পারে না কোনটার কাজ কি এটা জানে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা কি টুলস ইম্পর্টেন্ট এগুলো হ্যান্ড টুলস আমরা যেগুলো দেখছি হ্যান্ড টুলস আমরা যেগুলো দেখলাম ওগুলো কি বলে হ্যান্ড টুলস কাকে বলে হাত দ্বারা পরিচালিত টুলসটা কি হ্যান্ড টুলস হাত দ্বারা পরিচালিত হবে সকলগুলো হাত দ্বারা পরিচালিত হবে জানি কি পাওয়ার টুলসের নাম মনে রাখো 4-5টা ড্রিল মেশিন পাওয়ার ড্রিল মেশিন বা ইলেকট্রিক ড্রিল মেশিন পাওয়ার দিয়ে চালাতে হয় এই যে ওইটা একটা ড্রিল মেশিন লেটেস্টাল ড্রিল মেশিন ওখানে গ্রাইন্ডিং মেশিন আছে গ্রাইন্ডিং মেশিন পাওয়ার দিয়ে চালাতে হয় গ্রাইন্ডিং মেশিন ইলেকট্রিক ড্রিল মেশিন ব্লোয়ার বাতাস বের হয় প্রচন্ড বাতাস বের হয় ব্লোয়ার মেশিন বাতাস অনেক স্পিড লাগা দ্রুত দিয়ে অরিস্পেক্ট করবো না তারের ইনসুলেশন অবসর করবো তারের ইনসুলেশন লাগবে তারের ইনসুলেশন অবসান করতে কি ব্যবহার করবো এখানে নাম্বারিং করা থাকে এখানে নাম্বারিং করা আছে এই যে 1.5 1.3 1.0 তার হবে কি 1.5 2.5 আর 4.5 আমরা কাজ করবো 1.5 বা 2.5 বা 4.5 এই ঘাটে দিয়ে 1.5 আর স্টিভার ব্যবহার করবো এর নাম আমরা সবাই চিনি কাজ কি
কারেন্টের উপস্থিতি চেক দেওয়া যায়। কারেন্টের উপস্থিতি কারেন্ট আছে কি নাই, কারেন্টের উপস্থিতি কারেন্ট আছে কি নাই, একটা কারেন্টের উপস্থিতি নির্ণয় করা যায়। যদি আছে বলে ফেজ তারপরে নিউট্রাল, ফেজ আর নিউট্রাল যেটা ধরলেই লাইট জ্বলবে সেটা কি ফেজ, আর যেটা লাইট জ্বলবে না নিউট্রাল। অবশ্যই আমি ইলেকট্রিশিয়ান তোমার এই থাকে এটা স্যার Ibu ada ibu baik awak tak? Cai. আর কাজ করার আগে লাইন বন্ধ করবো, জি স্যার। এর কাজ করবো তাহলে কি লাইনটা বন্ধ করবো, স্যার। তারপর এখানে যা টেস্ট ধরে জি স্যার। মানে লাইন বন্ধ, এই গল্প করে যাচ্ছে, গল্প করে কাজের সেফটি প্রদান করে। প্রশ্ন পরীক্ষা আসছিল, নিয়ন টেস্টার কিভাবে ইলেকট্রিশিয়ানকে কাজের সেফটি প্রদান করে? নিয়ন টেস্টারের ল্যাম্প থাকার কারণে আমরা বুঝতে পারি যে মানে টেস্টার করলে বুঝতে পারি যে লাইন আছে কিনা আছে, বিদ্যুতের উপস্থিতি আছে কিনা না আছে। এটা কমন বিষয়, আনকমন কোশ্চেন, নিয়ন টেস্টার কিভাবে কাজের সেফটি প্রদান করতেছে? কবরেই থাকে বুঝানি। আমি এই ফ্যানটা কি কাজ করবো, তাহলে কি লাইন বন্ধ করবো না? অ্যাসিস্ট্যান্ট দেখলে কিন্তু এটা কি বাতিল করতে পারে। একটা ভুল করা যাবে না, নিয়ম না। তার সদা করা প্রধান Side করে দেখো। আগলা ওই। স্ক্রুড্রাইভার আছে 3 ধরনের, কিন্তু স্টার আছে, ডেল্টা আছে, কানেক্টিং আছে। Video baik ni. যদিও এগুলো না থাকে বিকল্প, এখানে বিকল্প হিসেবে এটা এগুলো না থাকে তখন বলো অনুমতি নিয়ে। আমার স্টার নাই, ডেল্টাও নাই, Editing করে ছেড়ে দিবি। বিকল্প। দেখ ভাই তো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে একটা কোশ্চেন ধরবে, কমন কোশ্চেন, একটা কমন কোশ্চেন সবাইকে ধরবে, ওই যে নলেজ যাচাই করার জন্য। সেটা হচ্ছে কি কোনো ধরনের ইস্যু লাগাবে না, তাহলে ইস্যু লাগাবো কি দিয়ে? ইস্যু লাগার জন্য কি আমি বোর্ডে কাজ করতে পারবো না? কাজ কমানো যাবে না, বিকল্প মধ্যে কাজ করা পারে কিনা করবে না, সরাসরি অডিট করে দিবে, বের করে দিবে। এখান থেকে নিয়ে এসো ওয়্যার গেজ নাম বলো, ট্রাই স্কয়ার বলতে পরীক্ষা আসে। এই চুজটা কিন্তু বইয়ের ভাষা কিন্তু আমরা বুঝতে পারি। তো এটা ওয়্যার গেজ, নাম কি তার গেজ নির্ণয় করে কত কেজি তার। আমরা যে ইলেকট্রিশিয়ান গ্রামের ইলেকট্রিশিয়ান আছে, যে 14 নম্বর 7 নম্বর এত কেজি তার বলো না, এই 7 কেজি। এই 7-এর ঘরে যে ঘরে যে প্রবেশ করবে চাইবে না, ইস্যু হবে না। এগুলো সব মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ওয়্যার গেজ করবে, তাহলে গেজ নির্ণয় করবে। ওয়্যার গেজ কত কেজি তার, কত কেজি তার ওয়্যার গেজ পরীক্ষা আসে। ওয়্যার গেজ কোন ধরনের টুলস? মেজারিং টুলস, ট্রাই স্কয়ার টুলস, মেজারিং টুলস। আর মেজারিং এখানে লেখা আছে Measuring क्या? এটাও মেজারিং টুলস। রুলার স্কেল মেজারিং টুলস। সমস্ত মিটার, অ্যামিটার, ভোল্ট মিটার, ওহম মিটার আছে না, এনার্জি মিটার, ওয়াট মিটার, এগুলো সবই কি পরিমাপক যন্ত্র। এই যে মোটরের ঘূর্ণন গতি নির্ণয় করবো কি দিয়ে?